আজকে আমরা আসন্ন পুর নির্বাচনে রাজ্যে মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন, এই দিনেই আমরা আগরতলা পুর নিগমে বামফ্রন্টের প্রার্থী তালিকা আমরা আজকে প্রকাশ করছি। আংশিক যে সমস্ত কেন্দ্রে আমরা ওয়ার্ডে প্রার্থী তালিকা আজ ঘোষণা করছি না, আমরা শীঘ্রই জানাবো, সেইভাবে আপনাদের হাতে তালিকা তুলে দেওয়া হবে। আমার সঙ্গে রয়েছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ে যারা আমরা কাজ করি। এখানে আছেন আরএসপি নেতা কালীপদ ভট্টাচার্য, রয়েছেন সিপিআই নেতা মিলন বৈদ্য, রয়েছেন ফরওয়ার্ড ব্লকের অভিজিৎ ধর, আর রয়েছেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সদর মহকুমা কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলি। তো আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, এই নির্বাচনে যখন ঘোষণা হলো নির্বাচনের দিনক্ষণ, তখন আমরা রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আমরা আমাদের বক্তব্য উপস্থিত করেছি। আমরা বলেছি, নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে যে পদক্ষেপগুলি গ্রহণ করা প্রয়োজন, পূর্বশর্ত প্রিকন্ডিশনস, এগুলো পূরণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, আগরতলা সহ গোটা রাজ্যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সে তো ভয়াবহ। এই পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে গেলে যেটা অবশ্য শর্ত, তার সঙ্গে আমরা বলেছি ভয়ডরহীন পরিবেশ, প্রার্থী সব ধরনের কর্মী, নেতৃত্ব, নির্বাচক মণ্ডলী প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা। অবাধে ভোট করতে গেলে বামফ্রন্ট সরকারের সময় আপনারা যা দেখেছেন, ভোট মানে উৎসব, ভোট মানে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, অবাধে ভোট হয়েছে। এমনকি ভোট কেন্দ্রে এত ভিড় হয়েছে, এত পার্সেন্টেজ বেশি হয়েছে ভোট, যে ভোট নিতে ভোটের যে নির্ধারিত টাইম, সেই টাইমও পেরিয়ে গেছে। তারপরেও কোথাও কোনো দিন গণ্ডগোল আমরা শুনিনি, হয়নি। এটা আপনাদের অভিজ্ঞতা। অর্থাৎ অবাধ ভোটে ত্রিপুরা শীর্ষস্থান বরাবরই পেয়ে এসছে গোটা দেশে, এবং ভোট কাস্টিংয়ের দিক থেকেও পার্সেন্টেজ, সর্বোচ্চ পার্সেন্টেজ আপনাদের মনে থাকতে পারে, এটা বামফ্রন্ট সরকারের সময়। কিন্তু গত 40-41 মাসে এই রাজ্যে গণতন্ত্র যেভাবে বধ করা হয়েছে, সেটা প্রসঙ্গেই আমরা উল্লেখ করে নির্বাচন কমিশনারকে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে পূর্ব শর্তগুলি পূরণ করার আবেদন আমরা রেখেছি। আজকেও এখানে বলছি, অবশ্যই বামফ্রন্টের তরফ থেকে, রাজ্য কেন্দ্র থেকে তারা বলবেন। আমরা জেলার অভিজ্ঞতা থেকে এই কথাগুলি বলছি। এখন আমাদের যে দ্বিতীয় বক্তব্য, এটা হচ্ছে আমাদের জেলা, বিশেষ করে আমরা আমাদের জেলাতে রানীর বাজার পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, মোহনপুর পুর পরিষদ এবং আগরতলা পুর নিগম, এই লোকাল আরবান বডিজগুলো আছে। এখানে ভোট হবে নির্ধারিত মানে ঘোষণা অনুযায়ী। তো সবগুলো কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এই অভিজ্ঞতা থেকে বলছি, ভোটে নির্বাচক মণ্ডলীর সামনে আমরা আজকে যাওয়ার আগে, মানে মনোনয়নপত্র দাখিল করার আগে যেটা বলবো, সেটা হচ্ছে যে সাংবিধানিক অধিকার আমাদের, যাতে মানুষ ত্রিপুরা রাজ্যে পুনরুদ্ধার করা, মানুষ যাতে এটা ভোগ করতে পারে, রাজনৈতিক দল করা, দলের অফিস সুষ্ঠুভাবে চালানোর সুযোগ, সভা সমিতি এসব করা, এবং যারা অতীতে দেখা গেছে এইসবের ক্ষেত্রে আক্রমণ সংঘটিত করেছে তাদেরকে গ্রেপ্তার করা, শাস্তির ব্যবস্থা করা, এগুলো আমরা বলেছি। এটা রয়েছে সাংবিধানিক অধিকারের প্রশ্নে, এটা তো অবশ্যই আসছে, এই কথাটা আজকেও আমরা বলছি। এবং এফআইআর করার পরেও যাদেরকে এখনো ধরা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, এটা করতে হবে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে এটা প্রয়োজন। এবং বিরোধী দলীয়
যে নেতা কর্মীরা আছে ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন, বাড়িঘরে হামলা হয়েছে অনেক জায়গার মধ্যে, এগুলো যাতে আর না ঘটে এই আবেদন আমরা এখান থেকে নির্বাচন কমিশনারের নিকট রাখছি। কারণ তারাই হচ্ছে এখন ভোট পরিচালনার মূল কর্তৃপক্ষ, তাদের কাছে আমাদের আবেদন থাকলো। গণতন্ত্র, এখানে গণতন্ত্র বধ করা হয়েছে, আগেই বলেছি। এখানে গণতন্ত্র পুনরুদ্ধারে যদি ইলেকশন কমিশন পদক্ষেপ নেয়, অসম্ভব কিছুই না, করতেই পারেন এবং এটা করা দরকার। আমি আগেই বললাম, এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট বক্তব্য যে মতামত প্রকাশের স্বাধীনতা এবং সবচেয়ে বড় কথা উন্নয়নের ক্ষেত্রে এখানে আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের সময় যে ওয়ার্ড সংসদ গণতন্ত্র, মানুষের কথা বলা, উন্নয়নে অংশগ্রহণ করা, এটা নেই এখানে। এই বিষয়টাও যাতে নিশ্চিত করা হয় আগামী দিনে, এটা আমাদের আবেদন থাকবে। জনগণের প্রতি নিশ্চয়ই জনগণ এটা লক্ষ্য রাখবেন। আমাদের জেলার অভিজ্ঞতায় আমরা বলছি, সারা রাজ্যের অভিজ্ঞতাও ঠিক তাই। এই হচ্ছে এই ক্ষেত্রে আমাদের বক্তব্য। এবং সবচেয়ে বড় কথা শান্তি। রক্তদান শিবির আগরতলা শহরে পুরো এলাকায় আক্রান্ত হয়েছে, আপনারা জানেন। রক্তদান শিবির করা যায় না, অমানবিকতা কোথায় গেলে বলে এমন হতে পারে। সাংবাদিকরা আক্রান্ত হয়েছে দিনের পর দিন, কোনো ব্যবস্থা নেই বন্ধ করা। এইটা চিকিৎসক, নার্স, তারপরে আধিকারিক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক তো বললাম, এই সবাই আক্রান্ত হয়েছে। এইসব নজর রাখতে হবে ইলেকশন কমিশনকে। এই অভিজ্ঞতাগুলো, এই তিক্ত অভিজ্ঞতাগুলো নজরে রেখে শান্তি, গণতন্ত্র, সাংবিধানিক অধিকার এগুলো যাতে ফিরে আসে, এগুলো যাতে মানুষকে আবার মানুষ যাতে অবাধে নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এগুলো যাতে বহাল হয়, এটা ইলেকশন কমিশন যাতে দেখেন, এই আবেদন আমরা রাখছি। আর একটা বিষয়, এটা হচ্ছে আমরা কাজ এবং খাদ্যের দাবি, উন্নত পরিষেবা। হ্যাঁ, কাজ এবং খাদ্য আপনারা জানেন, শহরে গরিব এলাকাগুলো প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে আছে, টুয়েপের কাজ নেই, খাদ্য সংকট। করোনার সময় তো ভয়াবহ অবস্থা হয়েছে। করোনা বৃদ্ধির জন্য সরকারের যে অকর্মণ্যতা, সরকারের যে নীতিগতভাবে বা প্রশাসনিকভাবে তাদের যে পদক্ষেপগুলো, সেগুলো আমরা লক্ষ্য করিনি, যেগুলো নেওয়া দরকার ছিল জনস্বার্থে। ফলে বেড়েছে, কাজেই কাজ ছিল না, খাদ্য ছিল না, এগুলো সংকট এখনও আছে। বাসস্থানের সমস্যা আছে পুরো এলাকায়। আগে আগরতলা শহরে ভিখারি দেখা যেত না, এখন রাস্তায় আমরা দেখছি। বামফ্রন্টের আমলে এসব ছিল না, অভিজ্ঞতা আছে আমাদের। এই হচ্ছে খুব সংক্ষেপে আমাদের আজকে আমাদের এই মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে আপনাদের সামনে যে বিষয়গুলো আমরা জেলার পক্ষ থেকে আমি এটা উপস্থাপন করলাম। সঙ্গে শিল্প, কৃষি গত 3-3.5 বছরে কিছু হয়নি, মুখ থুবড়ে পড়েছে। উন্নয়ন বলতে বামফ্রন্ট সরকারের সময় উন্নয়নমূলক কাজগুলি বন্ধ হয়ে আছে, নতুন কিছুই আমরা দেখছি না। পরিকল্পনা বা তাকে বাস্তবায়িত করা, এই বিষয়গুলো আমরা বলতে চাইছি। এবং সবচেয়ে বড় কথা, যারা বলেছিল জল আগরতলা শহরে ওয়াটার লগিং, জল জমবে না, কিছুদিনের মধ্যেই জল থেকে ফ্লাড হলে অল্প বৃষ্টিতে জল জমে যায়, এমন আমরা আগেও জমেছে, কিন্তু এইরকম ভয়াবহ আগে হয়নি। এটা হয়েছে, আজকে চলে যাচ্ছে, আজ 1-1.5 বছর আছে পরবর্তী বিধানসভা নির্বাচনে। তারা যা অভিজ্ঞতা দিয়েছিল কোনোটাই পূরণ করেনি। তো এটা আমি উল্লেখ করলাম, নাগরিক পরিষেবার ক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু ভয়াবহ। খালি জনগণের কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে যেতে চাইছি। এই হচ্ছে বিষয়। এবং সঙ্গে রাস্তাঘাট, ড্রেন, সামগ্রিক উন্নয়ন, এই উন্নয়ন মুখ থুবড়ে পড়েছে, এর প্রতিবাদ আমরা করছি। আমরা এই বক্তব্যগুলো উপস্থিত করে জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বামফ্রন্ট নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হবে। আশা করি রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচন অবাধ এবং সুষ্ঠু রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এখন আমার যে দ্বিতীয় বক্তব্য, এটা হচ্ছে আপনাদের কাছে যে আগরতলা পুর নিগম নির্বাচনে মোট ওয়ার্ড সংখ্যা 51টি ওয়ার্ডে আমরা প্রার্থী, আজকে আমরা যে মনোনয়ন দাখিল করব, সেই নামের তালিকা আপনাদের সামনে আমি একে একে বলছি। আপনাদের কপি দিয়ে দেওয়া হবে পরে। আমি আজকেই প্রার্থী ঘোষণা করছি না, যেই কেন্দ্রগুলোতে আমরা প্রার্থী ঘোষণা করব সেটা আমি একে একে পাঠ করছি আপনাদের সামনে। 1 নম্বর আসন
SC মহিলা পরে ঘোষণা করা হবে। 2 নম্বর আসন মহিলা পরে ঘোষণা করা হবে। 3 নম্বর আসন রাকেশ দাস CPI। 4 নম্বর আসন মহিলা পরে ঘোষণা করা হবে। 5 নম্বর আসন কৃষ্ণা মজুমদার CPI। 6 নম্বর আসন SC পরে ঘোষণা করা হবে। 7 নম্বর আসন SC মহিলা যমুনা দাস CPI। 8 নম্বর আসন গীতা দেব CPI। 9 নম্বর আসন সাধারণ, তিনিও গীতা দেব, তিনি সিটিং কাউন্সিলর CPI। দুজনের নাম পরপর একই নাম আর কি, আমরা মার্ক করে দিয়েছি 1-2 করে বুঝতে সুবিধার জন্য। 10 নম্বর পরে ঘোষণা করা হবে। 11 নম্বর সাধারণ সুদীপ পাল CPI। 12 নম্বর মহিলা কাজল রেখা সিনহা CPI। 13 নম্বর সাধারণ কৌশিক চক্রবর্তী CPI। 14 নম্বর মহিলা পরে ঘোষণা করা হবে। 15 নম্বর SC পরে ঘোষণা করা হবে। 16 সাধারণ সুশুভন দত্ত মজুমদার CPI। 17 মহিলা ফুলন ভট্টাচার্য CPI। 18 সাধারণ দুর্গা প্রসাদ চক্রবর্তী CPI। 19 তফসিলি উপজাতি মহিলা ST মহিলা, এখন সিটিং মেম্বার অপরূপা দেববর্মা CPI মহিলা পরে ঘোষণা করা হবে 20 নম্বরে। 21 নম্বর সাধারণ আমরা ঘোষণা করছি জয়া বিশ্বাস CPI। 22 নম্বর তফসিলি উপজাতি ST যমুনা দেববর্মা CPIM। 23 নম্বর মহিলা উমা চন্দ CPIM। 24 নম্বর সাধারণ জ্যোৎস্না সিনহা CPIM। 25 নম্বর মহিলা কল্পনা শিব CPIM। 26 নম্বর SC মহিলা তফসিলি জাতি মহিলা পরে ঘোষণা করা হবে। 27 নম্বর SC সুশান্ত দাস CPIM। 28 নম্বর সাধারণ সমর চক্রবর্তী CPIM। 29 নম্বর SC মহিলা পরে ঘোষণা করা হবে। 30 নম্বর SC প্রবোধ দাস CPIM। 31 নম্বর SC মহিলা লিপিকা দাস পাল CPIM। 32 নম্বর মাধবী চৌধুরী বর্ধন ফরওয়ার্ড ব্লক মহিলা। 33 সাধারণ অভিজিৎ ভট্টাচার্য CPIM। 34 মহিলা জুয়েল দত্ত চৌধুরী CPIM। 35 সাধারণ পরে ঘোষণা করা হবে। 36 সাধারণ মহিলা পরে ঘোষণা করা হবে। 37 SC রতন দাস, আমি না আরেকজন ভুল করতে পারেন, এটা CPIM। 38 SC মহিলা বুলটি বিশ্বাস CPIM। 39 সাধারণ মিঠু শীল RSP। 40 সাধারণ মহিলা রুমা ভট্টাচার্য RSP। 41 পরে ঘোষণা করা হবে। 42 মহিলা বিথিকা পাল চৌধুরী CPIM। 43 SC কিশোর রায় CPIM। 44 পরে ঘোষণা করা হবে। 45 মহিলা পিয়ালি চৌধুরী CPIM। 46 মহিলা রুবি পাল দেব চৌধুরী CPIM। 47 SC দেবতনু রায় CPIM। 48 মহিলা যশোদা দাস CPIM। 49 সাধারণ ধনমণি সিং CPI। 50 মহিলা পরে ঘোষণা করা হবে। 51 মানে 51 পরে ঘোষণা করা হবে। যতন নখলুমকা
Diwali salno rogui Ma Kunjusri Jewelers and Other Supplier ni bukhaktui khaka hamte hamjangma yafaro. Donteras salno rogui rujagui tongo 30% discount. Aw kubino Donteras salno rogui making charge ni sakawa rujagui tongo 30% discount. Aboni logi logi 50,000 paimungo rujagui tongo hamthongma sokak. Final 10 November 2021 salmari jora tongnai o offer aboni bagui teleria tei dakti phaidi Ma Kunjusri Jewelers and Other Supplier phalnogo. Chini Nikoma Ma Kunjusri Jewelers and Other Supplier Proprietor Deepak Devnath Champaknagar Bazar Assam Agartala Road Salthang Tripura Contact number 7005658734 eba 9612220745